মৃত্যুর স্মরণ। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কাজ যা তোমরা করতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় পাবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে তো সফল হয়ে যাবে, আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, কেননা এক সময় মানুষ বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো, আল্লাহ তাআলা সে বিষয়ে খবর রাখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরের জন্য জান্নাত স্বরূপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে নিয়ে যখন কবর অভিমুখে যাত্রা শুরু করা হয়, তখন তিনটি বস্তু তার সাক্ষী হয়, তার সাথে যায়। এক, তার প্রিয়জন, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব। দুই, তার কিছু মাল। তিন, তার জীবনের ভালো মন্দ আমল। প্রথম দুটি বস্তু তাকে কবরস্থ করার পর ফিরে চলে আসে, আর তৃতীয়টি তার সঙ্গী হয়ে চিরদিন তার সাথে থেকে যায়। হযরত আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে বললেন, পাঁচটি অবস্থার সম্মুখীন হওয়ার আগে অপর পাঁচটি অবস্থাকে মূল্যায়ন করো। যৌবনকে বার্ধক্যে উপনীত হওয়ার আগে, সুস্থকে অসুস্থ হওয়ার আগে, ধনাঢ্যতাকে দরিদ্রতার আগে, অবসরাকে ব্যস্ততা আসার পূর্বে এবং জীবনকে মৃত্যু আসার আগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া তোমার পেছনে আর আখিরাত তোমার সামনে।
দুনিয়া ও আখেরাত উভয়টার প্রত্যেকটিরই সন্তানাদি তথা অনুসরণ, দাসত্ব ও প্রবল কামনা বাসনাকারী রয়েছে। অতএব তোমরা আখেরাতের সন্তান তথা পরকালের আকাঙ্ক্ষী হও, দুনিয়ার সন্তান হয় না। আজকে আমলের দিন, আজ কোনো হিসাব নেই। আগামীকাল হিসেবের দিন, সেদিন কোনো আমল করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বলেন, তুমি দুনিয়াতে একজন প্রবাসী কিংবা একজন পথিকের ন্যায় বাস করবে। হযরত ইবনে ওমর এরপর বলতেন, যখন তোমার সন্ধ্যা হবে তখন তুমি সকালে বেঁচে থাকার আশা করবে না, আর যখন সকাল হবে তখন তুমি সন্ধ্যাবেলার অপেক্ষা করবে না। যখন তোমার সন্ধ্যা হবে তখন তুমি সকালে বেঁচে থাকার আশা করবে না, আর যখন সকাল হবে তখন তুমি সন্ধ্যাবেলার অপেক্ষা করবে না। সুস্থতাকে অসুস্থতার জন্যে গনিমত মনে করবে। সুস্থ অবস্থায় যে আমল করবে, অসুস্থ অবস্থায় তার সওয়াব পাবে। আর জীবনকে মৃত্যুর জন্য গনিমত মনে করবে। জীবনে তুমি নেক আমল করবে যাতে মৃত্যুর পর তার সওয়াব পেতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অসাদ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। মাননীয় সভাপতি, হযরত ওলামা ইকরাম ও সুধীবৃন্দ, মৃত্যু একটি অনস্বীকার্য বাস্তবতা, তা অস্বীকার করা সম্ভব নয়। আপনি দুনিয়াতে বহু লোক এরকম পাবেন যারা কোরআনে কারিমকে অস্বীকার করে, এরকম লোকও পাবেন যারা আম্বিয়া আলাইহিস সালামকে অস্বীকার করে, এবং এরকম লোকের সংখ্যাও কম নয় যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। এরকম লোকও অগণিত রয়েছে যারা প্রতিদান দিবস এবং জান্নাত ও জাহান্নামকে অস্বীকার করে থাকে। কিন্তু এরকম কাউকে পাওয়া যাবে না যারা মৃত্যুকে অস্বীকার করে। এটা তো একটি সুস্পষ্ট বাস্তবতা যা প্রত্যেকে নিজের দুচোখ দিয়ে দিনরাত 24 ঘন্টা প্রত্যক্ষ করছে। যারা কিয়ামত ও পরকালকে অস্বীকার করে তারা এ দুনিয়াকে স্থায়ী ভোগবিলাসের দুনিয়ায় পরিণত করতে চায়। মৃত্যু কেন আসে এ বিষয়টিকে তারা খুব জোরালোভাবে নিরীক্ষণ করেছে, যাতে তারা মৃত্যুর উপকরণসমূহ রোধ করে জীবনকে চিরস্থায়ী ও চিরন্তন বানাতে পারে। কিন্তু তারা এ ব্যাপারে নিশ্চিতই অকৃতকার্য হয়েছে। প্রত্যেক পরীক্ষা নিরীক্ষণের প্রতিফল সর্বশেষে এই দাঁড়ায় যে মৃত্যু নিশ্চিত, তা থেকে মুক্তির কোনো উপায় নেই। মৃত্যু কেন আসে এ প্রশ্নের প্রায় 200 জবাব প্রদান করা হয়েছে। যেমন শরীর অকর্মণ্য হয়ে যাওয়া, শিরা উপশিরা শক্ত হয়ে যাওয়া, সংযোজন স্থাপনকারী রগসমূহ অকার্যকর হয়ে যাওয়া, শরীরের অস্ত্রে ব্যাকটেরিয়া নামক জীবাণুর বিষ সঞ্চালন হয়ে যাওয়া ইত্যাদি। শরীর অকর্মণ্য হয়ে যাওয়ার বিষয়টি ব্যাহত সঠিক বলে মনে হয়। কেননা ইঞ্জিন চালিত মেশিন, জুতা ও কাপড় ইত্যাদি জিনিসপত্র একটি নির্দিষ্ট মেয়াদান্তে অকেজো হয়ে যায়। এজন্যে হতে পারে চর্মনির্মিত জিনিসের মতো আমাদের শরীরও দ্রুত কিংবা বিলম্বে পুরান হয়ে নিঃশেষ হয়ে যায়। কিন্তু বিজ্ঞান এটাকে সমর্থন করে না। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মতে মানুষের শরীর চর্মনির্মিত বস্তুর মতো নয়, ইঞ্জিন চালিত মেশিনের মতো নয়, কঙ্করময় ভূমির সাথেও তার কোনো সাদৃশ্য নেই। যদি তাকে কোনো বস্তুর সাথে তুলনা করা হয় তাহলে একমাত্র সমুদ্রের সাথে তুলনা করা যেতে পারে, যা 1000 বছর পূর্ব থেকে প্রবহমান, আজও তা সেভাবেই বহমান। কে বলতে পারে যে সমুদ্র পুরাতন হয়ে যায় কিংবা অকেজো হয়ে যায়? বিজ্ঞানসম্মত মতে আমাদের জীবন ক্রমাগতভাবে নিত্য নতুন হতে থাকে। আমাদের
ক্যালসিয়ামও ক্রমাগতভাবে শেষ হতে থাকে এবং তার স্থানে নতুন নতুন ক্যালসিয়াম সৃষ্টি হতে থাকে। নিরীক্ষণের মাধ্যমে জানা গেছে যে প্রতি 4 মাস অন্তর অন্তর মানুষের শরীরের রক্ত সম্পূর্ণটা পরিবর্তন হয়ে নতুন রক্ত সৃষ্টি হয় এবং কয়েক বৎসরান্তে মানুষের শরীরে যাবতীয় পরমাণু পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। আলোচিত কথার সারাংশ হলো এই যে মানুষের অবস্থা সাধারণ দৈহিক কাঠামোর মতো নয়, বরং সমুদ্রের মতো। বস্তুত মানুষের দেহ প্রতিনিয়ত কর্মপ্রক্রিয়ায় লিপ্ত। এজন্য দেহ পুরনো বা কর্মহীন হয়ে যাওয়ার যাবতীয় ধারা ভিত্তিহীন হয়ে যায়। যেসব জিনিস জীবনের প্রাথমিক কালেই অকার্যকর হয়ে গিয়েছিল, বিষাক্ত বা অক্ষম হয়ে পড়েছিল, সেগুলোকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করার কী অর্থ? আমার এই কথার সারমর্ম হলো, শিরা উপশিরা, কোষ প্রাচীর ও হৃৎপিণ্ডের সাথে মৃত্যুর কারণ জড়িত নয়, বরং এর কারণ অন্য কোথাও লুকিয়ে আছে। মৃত্যু থেকে পলায়নের কোনো স্থান নেই। আমি বলতে চাচ্ছি যে বিজ্ঞানী, দার্শনিক ও ডাক্তারদের কথা ও পরীক্ষা নিরীক্ষা আপন আপন স্থানে ঠিক আছে, কিন্তু মৃত্যু এমন একটি অটল বাস্তবতা যা অস্বীকার করা যায় না। ইউরোপ সুস্থতা ও জীবন সংরক্ষণের জন্যে অগণিত ও অসংখ্য পদ্ধতি ও চিকিৎসা আবিষ্কার করেছে। তারা চিকিৎসা সম্বন্ধীয় অনুসন্ধান ও চিকিৎসা সংক্রান্ত নব্য আবিষ্কৃত বহু উপায় উপকরণের উপর তারা গর্ববোধ করে থাকে। কিন্তু এসব কিছু সত্ত্বেও কি কোনো বিজ্ঞানী কিংবা কোনো ডাক্তার এ দাবি করতে পেরেছে যে আমি মৃত্যুরোধ করার চিকিৎসা আবিষ্কার করেছি? বরং অনেকবার তো এরকম দেখা গেছে যে ডাক্তার যে রোগ ব্যাধির ওপর বিশেষজ্ঞ, সে ডাক্তার সে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের মৃত্যু হার্ট স্ট্রোকে হতে পারে। রক্তচাপ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে। আরবি ভাষার এক কবিতায় যথার্থ বলা হয়েছে, প্রাচীন ও গ্রিসের বিখ্যাত দার্শনিক এরিস্টটল যক্ষা রোগে আক্রান্ত হয়ে এবং প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। বিখ্যাত প্রাচীন দার্শনিক লোকমান উন্মত্ততা ও বাতুলতা রোগে আক্রান্ত হয়ে এবং গ্রিসের বিখ্যাত দার্শনিক ও চিকিৎসক জালিনুস অন্তরপীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। অথচ এ সকল দার্শনিক উক্ত ব্যাধিসমূহের চিকিৎসার ব্যাপারে পরিপূর্ণ দক্ষতা ও বিশেষজ্ঞতা অর্জন করেছিলেন। ধন্তরবেদ নামক সাপুরি সাপ ধরার ব্যাপারে খুব দক্ষতা ছিল, কিন্তু সাপের দংশনেই তার মৃত্যু হয়েছিল। এত কথা বলার উদ্দেশ্য হলো, যার সৃষ্টি হয়েছে তার ধ্বংস ও মৃত্যু অনিবার্য। এ জগতে যে এসেছে সে চলে যাওয়ার জন্যেই এসেছে, কেউই থাকার জন্য আসেনি। স্বর্গে যে আছে তাকে তুমি জিজ্ঞেস করো, তোমাকে এটাই বলবে, যা ছিল তা থাকেনি, যা আছে তা কেনই বা থাকবে। জলের বুদবুদ উত্থিত হতে থাকে এবং তা অনায়াসেই নিঃশেষ হতে থাকে। সমুদ্র তরঙ্গের জোয়ারে ভাটা ঘটবে এবং তা এভাবেই বয়ে চলবে। এক ব্যক্তি একমাত্র একটি কন্যার বিবাহের উপঢৌকনে জীবনের প্রয়োজনীয় যাবতীয় আসবাব সামগ্রী প্রদান করলেন, কিন্তু গুটি কয়েকদিন পর আল্লাহ তাআলার লেখা তাকদীর অনুযায়ী তার ইন্তেকাল হয়ে যায়। শোকাহত পিতা সীমাতিরিক্ত বিষণ্ণতায় আক্রান্ত হয়ে
এ কবিতা আবৃত্ত করেন। জৈনক সওদাগর ও নাবিকের কথোপকথন। জৈনক সওদাগর আপন বন্ধু নাবিককে জিজ্ঞেস করলো, তোমার সম্মানিত পিতার মৃত্যু কেন হলো? নাবিক বলল, আপনি বিশেষ করে আমার পিতার সম্পর্কে কেন জিজ্ঞেস করলেন? আমার পূর্বপুরুষ সকলেই ডুবে মৃত্যুবরণ করেছেন, কেননা শত শত বছর ধরে জাহাজ চালানোর পেশা আমাদের বংশ অনুক্রমে চলে আসছে। সওদাগর বলল, নাবিক ভাই, তোমার কি ভয় লাগে না যে তুমিও তোমার বাপ দাদাদের ন্যায় ডুবে মারা যাবে? নাবিক উত্তরে বলল, ডুবে মরার ভয় তো আছেই, তবে মৃত্যু থেকে পলায়নের স্থান কোথায়? আমি নাবিক আপনাকে জিজ্ঞেস করছি, আপনার বাপদাদার মৃত্যু কি করে হলো? সওদাগর জবাব দিলেন, তারা ঘরে মৃত্যুবরণ করেছেন, আর কোথায় মৃত্যুবরণ করবেন? নাবিক বলল, আপনার কি ভয় হয় না যে এই ঘরেই আপনাকেও মৃত্যুবরণ করতে হবে? সার কথা হলো এই, মানুষ স্থলে থাকুক কিংবা জলে থাকুক, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে কোনো জায়গায় মুক্তি নেই। মৃত্যুর হাত থেকে কোনো জায়গায় মুক্তি নেই। মৃত্যুর বার্তাতে দম কেন বের হয়? হে দিল, তোমার দৈনিক চলছে অহরহ, পথিক ও পথের পুষ্পকলিতে মগ্ন রয়েছে বাগানের পাখিরা, ধনুকে তীর যোজন করছে শিকারী। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মণিমুক্তার ব্যবসা করতেন। একবার তিনি রোম দেশে গেলেন। সেখানে রোমের মন্ত্রীর সাথে তার সাক্ষাৎ হলো। মন্ত্রী বলল, আজকে আমরা এক জায়গায় যাওয়ার মনস্থ করেছি, যদি আপনি আমাদের সাথে চলেন তাহলে ভালো হবে। তিনি রাজি হয়ে গেলেন। তাদের সফরসঙ্গী হয়ে এক বনভূমিতে গেলেন। সেখানে তিনি একটি মূল্যবান তাঁবু স্থাপিত দেখলেন। মন্ত্রী সেখানে পদার্পণ করা মাত্রই যুদ্ধপ্রিয় সাহসী সৈন্যদল তাঁবুর চতুর্পার্শ্বে প্রদক্ষিণ করল। পরক্ষণে হাকিম ও দার্শনিকগণও উক্ত তাঁবু প্রদক্ষিণ করল। তৎপরবর্তীতে জাঁকজমকপূর্ণ পোশাক পরিহিত অসংখ্য রমণী রেকাব ভর্তি মণিমুক্তা স্বর্ণ অলঙ্কার নিয়ে উক্ত তাঁবুর চতুর্পার্শ্বে প্রদক্ষিণ করে চলে গেল। অতঃপর বাদশাহর উজির উক্ত তাঁবুর ভেতরে প্রবেশ করল এবং কিছুক্ষণ পর বের হয়ে এলো। এ দৃশ্য দেখে তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তায় বিভোর ছিলেন। কোনো কারণ বুঝে আসছিল না। তখন তিনি উক্ত ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। উজির উত্তরে বলল, রোম সম্রাট কেসরার একমাত্র যুবরাজের ইন্তেকাল হয়েছে, তাকে উক্ত তাঁবুতে সমাহিত করা হয়েছে। আমরা তার মৃত্যুবার্ষিকী পালনার্থে উক্ত তাঁবুর জিয়ারতে আসি। আমরা এ ধরনের স্পৃহা প্রদর্শন করে কবরস্থ ব্যক্তিকে একথা বোঝাতে চাচ্ছি যে যদি তোমাকে জীবিত করার ব্যাপারে আমাদের কোনো ক্ষমতা থাকতো, তাহলে আমরা সকল সৈন্য, হাকিম, ডাক্তার, দার্শনিক, বুজুর্গ ও ধন সম্পদ, মোট কথা সর্বপ্রকার চেষ্টা ব্যয় করে হলেও সব কিছু তোমার জন্য উৎসর্গ করে দিতাম। কিন্তু তোমার বিষয়টি এমন এক সত্তার সাথে সংশ্লিষ্ট যার বিপরীতে তোমার পিতা কেন সৃষ্টিকলের সকল শক্তি একদম হীন। একথা শুনে তার উপর এ পরিমাণ প্রভাব পড়ল যে তিনি স্বীয় ব্যবসা বাণিজ্য ছেড়ে বসরাতে চলে আসেন। মহামূল্যবান মণিমুক্তা আল্লাহর রাস্তায় গরিবদের মধ্যে বিলিয়ে দেন এবং দুনিয়া বিরাগী হয়ে গেলেন। তিনি 70 বছর পর্যন্ত এমন ইবাদত বন্দেগী করেন যার ফলে তিনি সমকালের সকল বুজুর্গানের দিনের উপর অগ্রগামী হয়ে যান। রানী এলিজাবেথ মৃত্যুবরণ করার সময় বলেছিল, যদি কোনো ডাক্তার আমাকে জীবিত রাখতে পারে তাহলে আমি তাকে 1 মিনিটের মূল্য 1 লক্ষ দিতে সদা প্রস্তুত আছি। কিন্তু ইউরোপের কোনো ডাক্তারও
রানীকে জীবনের একটি সেকেন্ডও দিতে পারেনি। বাদশাহ নওশেরওয়াকে এক ব্যক্তি মুবারকবাদ দিচ্ছিল যে আপনার জানের এক দুশ্মনকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। নওশেরওয়া বলল, তোমরা কি মনে করো তোমরা কি মনে করো যে আল্লাহ আমাকে ছেড়ে দিবেন? সংক্ষিপ্ত জীবন। কথিত আছে যে সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তাআলা মানুষদেরকে 1000 বছর আয়ু এজন্য দান করতেন যাতে মানুষ আয়ুকালকে ইবাদতের মধ্যে কাটায়। কিন্তু মানুষ অনেক বেপরোয়া ভাব দেখিয়েছে। তারা চিন্তা করলো, যখন আমাদের আয়ু এত দীর্ঘ, তাহলে আমরা কেন জীবনের স্বাদ ও ভোগ বিলাসময় জীবনযাপন করব না? আমরা দীর্ঘ সময়কাল পর্যন্ত ভোগ বিলাসে নিমজ্জিত থাকব। যখন বৃদ্ধ হয়ে যাব তখন আল্লাহ তাআলাকে স্মরণ করব। এর ফলে মানুষের জীবনের আয়ুকাল কমিয়ে গড়ে 100 বছর করে দেয়া হয়েছে, যাতে মানুষ এই অল্প কয়েক দিনের হায়াতে অবশ্যই জিকির, ইবাদত ও পরকালের ধ্যানে মগ্ন থেকে অতিবাহিত করে। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, আপনার বয়স সকল পয়গম্বরের চেয়ে অনেক বেশি, আপনি দুনিয়াকে কিরূপ পেয়েছেন? তিনি উত্তরে বললেন, আমার কাছে মনে হয় দুনিয়া যেন এমন একটি ঘর যার 2টি দরজা আছে। এক দরজা দিয়ে প্রবেশ করলাম, আরেক দরজা দিয়ে বের হলাম। মৃত্যুর স্থান অবস্থা নির্ধারিত। মৃত্যু যেখানে, যে অবস্থায়, যে সময় ও যে কারণে লিপিবদ্ধ আছে তা আসবেই। মৃত্যু থেকে পলায়নকারী মানুষ নিজেই চলে ওই পর্যন্ত পৌঁছবে। যেখানে তার মৃত্যু আসা অনিবার্য, সে নিজেই ওই রকম উপকরণ অবলম্বন করবে যা তাকে মৃত্যুর উপত্যকায় পৌঁছে দেবে। আমাকে আমার এক নির্ভরযোগ্য বন্ধু জানিয়েছেন, করাচির অন্তর্গত একটি স্থানে 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছিল। এক শ্রমিক 5ম তলা থেকে নিচে পড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার কিছুই হলো না। এমনকি সে নিজের পায়ে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে পৌঁছল। সেখানে তার সাথী সঙ্গীরা অভাবনীয়ভাবে তার বেঁচে যাওয়ার আনন্দ উল্লাস করলো এবং তার কাছে মিষ্টান্নরও দাবি করলো। ঠিকাদার তাকে 50 টাকা দিয়ে বলল, মিষ্টি এনে সাথীদের মধ্যে বন্টন করে দাও। সে আনন্দের সাথে যাচ্ছিল। রাস্তা অতিক্রম করার সময় এক গাড়ি তাকে ধাক্কা মারল। সেখানেই তার মৃত্যু ঘটল। এ শ্রমিকের মৃত্যু যেহেতু গাড়ির অ্যাক্সিডেন্টে নির্ধারিত ছিল, এজন্য 5ম তলা থেকে পরেও তার ক্ষতি হয়নি। কিন্তু শিক্ষণীয় বিষয় হলো এই যে সে এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া সত্ত্বেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি। এখানে কেন বসে আছো? একদিন মালাকুল মাউত মানুষের রূপ ধারণ করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আসলেন। এ সময় সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের এক উজিরও উপবিষ্ট ছিল। মালাকুল মাউত কয়েকবার গভীর দৃষ্টিতে উজিরের দিকে তাকালেন। যখন মালাকুল মাউত চলে গেলেন, তখন উজির সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এ লোকটি কে ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালাকুল মাউত। উজির বলল, মালাকুল মাউত আমার দিকে কয়েকবার চোখ রাঙিয়ে গভীর দৃষ্টিতে তাকালেন। এতে আমার ভিতরে ভয়ের সৃষ্টি হয়ে যায়। আপনি বাতাসকে হুকুম করেন যেন বাতাস আমাকে ভূমাস নামক দ্বীপে পৌঁছে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। অল্পক্ষণের মধ্যেই উজির বাতাসের ঘোড়ার উপর আরোহণ করে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত ভূমাস নামক দ্বীপে প্রবেশ করলেন। যখনই উজির দ্বীপে পা রাখলেন, তখনই মালাকুল মাউত এসে উপস্থিত। তিনি উজিরের রূহ কবজ করলেন। কয়েকদিন পর মালাকুল মাউত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উজিরের ঘটনা বর্ণনা করে শোনালেন। মালাকুল মাউত আরজ করলেন, ওই দিন আমি তার দিকে যে বারবার তাকাচ্ছিলাম তার কারণ হলো তার জীবনের আয়ু ফুরিয়ে যাচ্ছে এবং 2 ঘন্টা পরেই ভূমাস নামক দ্বীপে তার রূহ কবজ করার আদেশ আমাকে দেয়া হয়েছে। এখানে কেন সে বসে আছে? এত অল্প সময়ে এত দূরে সে কিভাবে যাবে? এটা ভেবে আমি পেরেশান ছিলাম।
সার কথা হলো, এই যে মানুষের খামির যেখানের সেখানেই তার মৃত্যু হবে। দুটি জিনিস মানুষকে দৈনিক কষ্ট দেয়, একটি হলো দানা পানি, দ্বিতীয় হলো কবরের মাটি। দুটি জিনিস মানুষকে দৈনিক কষ্ট দেয়, একটি হলো দানা পানি, দ্বিতীয়টি হলো কবরের মাটি। এদিক থেকে না ওদিক থেকে প্রত্যেক প্রাণী, চাই সে মানুষ হোক কিংবা জন্তু হোক, তার কাছে জীবন অত্যন্ত প্রিয়। নিজের জীবন রক্ষার জন্যে সকল প্রকারের চেষ্টা করে। নিজের ধারণা মতে সে মৃত্যু আসার সকল দরজা ও ফাঁক ফোকর বন্ধ করে দেয়, কিন্তু তাকদীর নামক তীর তাকে খুঁজে বের করেই ফেলে এবং সে তীর ডান দিকে কিংবা বাম দিক, সে তীর ডান দিক কিংবা বাম দিক, এদিক কিংবা ওদিক, উপর কিংবা নিচে থেকে এসে তার কিচ্ছা খতম করে দেয়। কথিত আছে যে কোনো এক হরিণের কোনো একটি চোখের জ্যোতি আঘাতজনিত কারণে চলে গিয়েছিল। হরিণটি শিকারীর ভয়ে সমুদ্রে উপকূলে চলে বেড়াতো এবং যে চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল তা সমুদ্রের দিকে থেকে কোনো রকমের আক্রমণের আশঙ্কা নেই মনে করে সমুদ্র অভিমুখ করে রাখত। ঘটনাক্রমে কোনো এক শিকারী নৌকায় চড়ে যাচ্ছিল, যখনই সে হরিণের বরাবর আসলো তখনই গুলি মেরে হরিণের কিচ্ছা খতম করে দিল। স্মরণ রেখো, সর্বদিক থেকে জীবনের উপর বিপদ রয়েছে। কোনো অবস্থাতেই নিশ্চিন্ত থাকা যাবে না। এ অবস্থান আমাদেরকে সফরের সংবাদ প্রদান করে, জীবন মৃত্যু আসার সংবাদ প্রদান করে। কেউই নিরাপদ নয়। মানুষেরা অভিযোগ উত্থাপন করে থাকে যে মৃত্যু কেন হঠাৎ চলে আসে। আমরা দৈনিক সংবাদপত্রে পড়ি যে অমুকের আকস্মাৎভাবে মৃত্যু ঘটেছে, অথচ এ অভিযোগ উত্থাপন করা যুক্তিসঙ্গত নয়। কেননা দুটি কথা প্রত্যেক ব্যক্তিই জানে, আমাকে যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর কোনো সময় নির্দিষ্ট নেই। যদি এ দুটি কথা অজানা থাকতো তাহলে অভিযোগ উত্থাপন করা উপযোগী ও স্বস্থানে ছিল। যে মৃত্যু হঠাৎ আসাতে আমরা অভিযোগ করি তা তো প্রতিদিনই আমাদের সাথে সাক্ষাৎ করে। তা তো আমাদের ডানে ও বামে, উপরে ও নিচে, মরুভূমির নির্জন স্থান এবং শহরের শোভা বৈঠক, সমুদ্রের ঢেউয়ের সংঘাত এবং স্থলভাগের স্থান তথা এক কথায় তা সর্বস্থানেই বিদ্যমান আছে। মৃত্যু তো প্রত্যেক ব্যক্তিরই পশ্চাদ্ধাবন করে চলছে, চাই সে বুদ্ধিমান মেধাবী আলেম হোক কিংবা নির্বোধ জাহেল হোক, ধনী হোক কিংবা অসহায় দরিদ্র ব্যক্তি হোক, আস্তিক মুসলমান হোক কিংবা নাস্তিক মুশরিক কাফের হোক। সে না ফেরাউনের মতো অহংকারীকে ছাড়ে, না মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণকারী পয়গম্বরকে ছাড়ে, না সে নমরুদের মতো অবাধ্যকে মাফ করে, না ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিলুল্লাহ এবং ইসমাইল আলাইহিস সালামের মতো জবিহুল্লাহকে মাফ করে। তার দৃষ্টিতে এরিস্টটল ও প্লেটো এর মতো দার্শনিক এবং আবু জাহেল ও আবু লাহাবের মতো বোকা সমান। তার থেকে সৃষ্টিকুলের সর্দার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদ থাকেনি মালাকুল মাউতের মৃত্যুর পয়গম। এমনকি সকল প্রাণীর মৃত্যুর অনয়নকারী ফেরেশতা মালাকুল মাউতও মৃত্যুর কবল থেকে বাঁচতে পারবে না। মুসনাদে আবু ইয়ালা এর এক দীর্ঘ হাদিসে আছে যে যখন সকল মাখলুকের মৃত্যু হয়ে যাবে তখন মালাকুল মাউত আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আরজ করবেন, পরওয়ারদিগার, আসমান ও জমিনের সকল লোক মৃত্যুবরণ করেছে, তবে ওই সকল লোক ব্যতীত যাদের মৃত্যু আপনি চাননি। আল্লাহ তাআলা বলবেন, আর কে বাকি আছে? অথচ তিনি জানেন কে জীবিত আছে। তখন মালাকুল মাউত প্রতি উত্তরে বলবেন, আপনি বাকি আছেন, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আপনার আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি আছে।
এবং জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল এবং আমি মালাকুল মাউত বাকি আছি। অতঃপর আল্লাহ তাআলা বলবেন জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম অতঃপর আল্লাহ তাআলা বলবেন জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম ও মৃত্যুবরণ করুক। তখন তখন আরজ করবে, হে হে আল্লাহ, জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামও কি মৃত্যুবরণ করবে? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা চুপ থাকো, আমি সিদ্ধান্ত করে রেখেছি যে যারাই আমার আরশের নিচে থাকবে তারা সকলেই মৃত্যুবরণ করবে। অতঃপর জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। এরপর পুনরায় মালাকুল মাউত আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আরজ করবেন, হে আল্লাহ, জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামও মৃত্যুবরণ করেছে, এখন শুধু আমি ও আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার আরশ বহনকারী ফেরেশতাগণও মৃত্যুবরণ করুক। তখন তাদেরও মৃত্যু হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আরশকে আদেশ করবেন সে যেন ইসরাফিল আলাইহিস সালাম থেকে সিংহা নিয়ে নেয়। সে ইসরাফিল থেকে সিংহা নিয়ে নিবে এবং তারও ইন্তেকাল হয়ে যাবে। এরপর মালাকুল মাউত আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আরজ করবেন, হে আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতাগণও ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, অথচ তার জানা আছে কে বাকি আছে, কে বাকি আছে? মালাকুল মাউত ফেরেশতা বলবেন, এখন শুধু আপনি বাকি আছেন যার কখনো মৃত্যু হবে না, আর আমি বাকি আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমিও আমার একজন মাখলুক, তোমাকে দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করা হয়েছিল, তুমি তা যথাযথভাবে আঞ্জাম দিয়েছো, এখন তুমিও মৃত্যুর কোলে ঢলে পড়ো। এরপর মালাকুল মাউতও মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তখন আল্লাহ তাআলা ব্যতীত কেউ বাকি থাকবে না, যিনি একক ও অদ্বিতীয়, যার কোনো দৃষ্টান্ত নেই, যিনি প্রভাবশালী, যার কোনো সন্তান নেই এবং যাকে কেউ জন্ম দেয়নি, কেউ তার সমকক্ষ নেই। তিনি যেরকমভাবে অনাদিকাল থেকে ছিলেন এরকমভাবে তিনি শেষেও থাকবেন, নিঃশেষ হবেন না। তিনি জমিন ও আসমানকে রেজিস্টার খাতার মতো গুটিয়ে দিবেন। এরপর আল্লাহ তাআলা তাকে 3 বার বিস্তৃত করবেন এবং গুটিয়ে নেবেন এবং 3 বার বলবেন, আমি শক্তিধর ও প্রভাবশালী। এরপর তিনি নিজেই এ ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের কর্তৃত্ব কার? আল্লাহু আকবার। সেদিন কি দৃশ্য হবে? ঘোষণা হবে আজকের কর্তৃত্ব কার, কিন্তু কোনো উত্তর প্রদানকারী থাকবে না। সর্বদিকে নীরবতা, নিস্তব্ধতা ও নির্জনতা পরিলক্ষিত হবে। যে ব্যক্তি নিজের ধন সম্পদ, প্রাচুর্যতা ও ব্যবসা বাণিজ্য, মেইল ফ্যাক্টরি, দক্ষতা, দালান কোটা ও যোগ্যতার উপর গর্ব, অহংকার ও দাম্ভিকতা প্রদর্শন করে থাকে, সে সেদিন চূর্ণ বিচূর্ণ, পচা গলা, অস্থির আকৃতিতে মাটিতে মিশ্রিত থাকবে। তার মুখ, যা দুনিয়াতে অনবরত বকবক করতে থাকতো, তা আজ উত্তর প্রদানের কোনো যোগ্যতা রাখবে না। যে ব্যক্তি খুব সরালাপ ও কথোপকথন করতে পারত এবং প্রত্যেক জিনিসে নিজের অধিকার বলে দাবি করত এবং যে আমার বলতে বলতে ক্লান্ত পরিশ্রান্ত হতো না এবং যার ধারণা ছিল তার এসব প্রাচুর্যতা ও ক্ষমতা শেষ হবে না, সে কিয়ামতের দিন ওই ভয়ানক ঘোষণার জবাবে কিছুই বলতে পারবে না। মহাশূন্যে বারবার ঘোষণার প্রতিধ্বনি হতে থাকবে, হে জমিনের উপর খোদা দাবিকারীগণ, হে দুর্বলদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালনাকারীগণ, হে নমরুদ ও ফেরাউনের পদাঙ্ক অনুসরণকারীগণ, হে খোদার জমিনে খোদার বান্দাদের উপর সংকীর্ণতা আরোপকারীগণ, আসমান জমিনের পালনকর্তার সাথে বিদ্রোহ ঘোষণাকারীগণ, আজকে কেন তোমরা কথা বলো না? কেন নীরব আছো? কেন কোনো জবাব দাও না? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের কর্তৃত্ব কার? তোমাদের না আমার? বান্দারা না প্রতিপালকের? মাখলুকের না খালেকের? এ ঘোষণা 3 বার হবে। এ ঘোষণায় নভমণ্ডল ও ভূমণ্ডল থরথর করে কেঁপে উঠবে, কিন্তু কেউই এ ঘোষণার জবাব দিবে না। অতঃপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের কর্তৃত্ব এক প্রবল প্রক্রান্ত আল্লাহর। প্রকৃত রাজত্ব
ও কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলারই। প্রকৃত বাদশাহ তো তিনিই, প্রকৃত মালিক তো তিনি, প্রকৃত খালেক তো তিনি, প্রকৃত রিজিক দাতা তো তিনি। মৃত্যুর ঘোষণা। মৃত্যুর ঘোষণার উদ্দেশ্য হলো এই যে মৃত্যু তো প্রত্যেকেরই আসবে, কিন্তু আমরা চাকচিক্যময় দুনিয়ার ধোকায় পড়ে মৃত্যুকে ভুলে বসেছি। কিন্তু জেনে রেখো, মৃত্যু আমাদেরকে ভুলেনি। মৃত্যু সর্বক্ষণ মৃত্যু বিস্মৃতকারীদেরকে এই ঘোষণা দিচ্ছে, হে মৃত্যুকে বিস্মৃতকারীগণ, আমি মৃত্যু, আমি মা মেয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আমি মৃত্যু, আমি ভাই বোনের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আমি মৃত্যু, আমি সকল প্রকার বন্ধু বান্ধবের বন্ধুত্বের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আমি মৃত্যু, আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আমি মৃত্যু, আমি ঘর ও মহল্লাকে বরবাদ করে দেই। আমি মৃত্যু, আমি কবরকে আবাদ করি। আমি মৃত্যু, আমি তোমাদেরকে খুঁজে খুঁজে বের করি এবং তোমাদেরকে পাকড়াও করে ফেলি, যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরে আবদ্ধ থাকো। কোনো মাখলুকও এরকম নেই যে আমার স্বাদ আস্বাদন করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক জানাজা নিয়ে চলছিলাম। কবরস্থানে পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের নিকট গিয়ে ইরশাদ করেন, কবরের উপর কোনো দিন এরকম অতিবাহিত হয়নি যাতে সে অত্যন্ত সাবলীল ও পরিষ্কার ভাষায় এ ঘোষণা করে না, হে আদম সন্তান, তুমি আমাকে ভুলে গেছো। আমি একাকিত্বের ঘর, আমি অপরিচিত ঘর, আমি ভয়ভীতির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অত্যন্ত সংকীর্ণতার ঘর। তবে ওই ব্যক্তির উপর নয় যার জন্যে আল্লাহ তাআলা আমাকে প্রশস্ত করে দিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অথবা দোজখের গর্তসমূহের একটি গর্ত। হে কবরকে বিস্মৃতিকারীগণ, আমাদের সকলকে একদিন না একদিন কবরস্থানেই যেতে হবে। জৈনক বাদশাহ কবরস্থানে গিয়েছিল। সেখানে সে এক দরবেশকে বসে থাকতে দেখল। বাদশাহ দরবেশকে জিজ্ঞেস করলো, কেন আপনি আবাদির মাঝে আসেন না? দরবেশ উত্তর দিল, সকল আবাদিরা এখানেই তো আসে, মৃত্যুর সংখ্যা অধিক। আফসোস আমাদের উপর, কেননা আমরা দিবারাত্রি জানাজা উঠাইতে দেখি, কিন্তু আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ আসে না। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে যা গতকাল ছিল কিন্তু তা আজ নেই, যা আজকে আছে তা আগামীকাল থাকবে না? যে কোনো পরিবার কিংবা যে কোনো বংশকে জিজ্ঞেস করো, দেখবে যে তাদের মৃতদের সংখ্যা অধিক হবে, জীবিতদের সংখ্যা কম হবে। তাদের মৃতদের সংখ্যা অধিক হবে, জীবিতদের সংখ্যা কম হবে। কথিত আছে যে জৈনকা বিধবা নারীর একমাত্র পুত্রের মৃত্যু হয়, কিন্তু সীমাহীন স্নেহ, মমতা ও ভালোবাসার কারণে সে তাকে জীবিত মনে করে তার চিকিৎসার প্রয়াস চালাতে থাকে। কতক দার্শনিক তাকে বিভিন্নভাবে বোঝালো যে তোমার সন্তানের মৃত্যু হয়ে গেছে, কিন্তু মহাব্বতের আবেগে অন্ধত্বের কারণে তার দৃঢ় বিশ্বাস হচ্ছিল না। পরিশেষের লোকেরা তাকে তাদের ধর্মগুরু মহাত্মাবুদের নিকট নিয়ে গেল। হতে পারে তিনি স্বীয় বিচক্ষণতা ও দূরদর্শিতার দ্বারা উক্ত মহিলাকে বোঝাতে সক্ষম হবেন। মহাত্মাবুদ তাকে বলল, তোমার ছেলের বাস্তবেই মৃত্যু ঘটেছে, কিন্তু আমি তাকে একটি শর্ত সাপেক্ষে অবশ্যই জীবিত করতে পারবো। শর্তটি হলো, তুমি আমাকে এমন একটি ঘর থেকে পানির একটি পাত্র এনে দিবে
যে ঘরে কোনোদিন কোনো মানুষ মৃত্যুবরণ করেনি, যাতে করে উক্ত পানিতে ঝাড়ফুঁক করে তোমার ছেলেকে জীবিত করতে পারি। উক্ত মহিলা পানির অন্বেষণে গোটা শহর খোঁজাখুঁজি করে কোনো একটি ঘর এমন পায়নি যে ঘরে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি। বহু ঘর থেকে এ জবাব এসেছে যে জীবিতদের সংখ্যা কম, মৃতদের সংখ্যা বেশি। অবশেষে উক্ত মহিলা অপারগ ও নিরাশ হয়ে মহত্তাবুদের কাছে ফিরে অকৃতকার্য হওয়ার বিষয়টি তুলে ধরল। মহত্তাবুদ তাকে বলল, যখন তুমি পুরো শহরের কোনো একটি ঘর এরকম পেলে না যে ঘরে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি, তাহলে তোমার মৃত ছেলের জীবিত হওয়ার কি আশা করতে পারো? এ কথায় উক্ত মহিলা ধৈর্য ধারণ করল এবং ছেলের মৃত্যুর ব্যাপারে বিশ্বাস করল। মুসাফিরখানা। দুনিয়া তো প্রকৃতপক্ষে মুসাফিরখানা, কেউ আসে কেউ যায়। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে একজন প্রবাসী কিংবা একজন পথিকের ন্যায় বাস করো, কিন্তু মানুষের চাল চলনের দ্বারা অনুভব হয় যে মনে হয় তারা এখানে চিরকালের জন্য এসেছে। বলখের বাদশাহ হজরত ইব্রাহিম ইবনে আদহাম শাহী সিংহাসনে উপবিষ্ট এবং রাজদরবার চলছিল। হঠাৎ এক অপরিচিত ব্যক্তি রাজদরবারে প্রবেশ করে চতুর্দিকে তাকাচ্ছিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি দেখছেন, তখন তিনি জবাব দিলেন, আমার এ ঘর পছন্দ হয়নি। তার একথা শুনে বলখের বাদশাহ বলল, এটা ঘর নয়, এটা তো আমার রাজপ্রাসাদ। অপরিচিত ব্যক্তি বলল, আপনার আগে এ রাজপ্রাসাদে কে ছিল? বলখের বাদশাহ উত্তরে বলল, আমার পিতা। লোকটি আবার প্রশ্ন করল, এর আগে এখানে কে ছিল? বাদশাহ উত্তর দিলেন, আমার দাদা। লোকটি আবার প্রশ্ন করল, এর আগে কে ছিল? বাদশাহ উত্তর দিলেন, আমার পিতামহ। অতঃপর অপরিচিত ব্যক্তি বলল, এ কারণেই আমি তাকে ঘর বলছি, তাতে কেউই স্বয়ং সম্পূর্ণভাবে থাকেনি। যে কেউ এসেছে সেই কিছুদিন পর এ ঘরকে খালি করে চলে গেছে। একদিন তুমিও এই মুসাফিরখানা থেকে বিদায় নিবে। সংক্ষিপ্ত অবস্থান। দুনিয়াতে মানুষের অবস্থান সংক্ষিপ্ত সময়ের জন্যে। আপনি হয়তো দেখেছেন যখন মুসলমানের ঘরে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন তার ডান কানে আজান, বাম কানে একামত বলা হয়। যেহেতু আজান ও একামত জামাতের আগে হয় এবং একামতও জামাতের মাঝে বিরতির সময় অতি স্বল্প, এ কারণে বাচ্চার কানে আজান ও একামত বলে তাকে একথা বোঝানো হয় যে দুনিয়াতে তোমার অবস্থানের সময় একদম স্বল্প। তোমার নামাজে জানাজার আজান ও একামত হয়ে গেছে, এখন শুধু জামাত অনুষ্ঠিত হওয়া বাকি আছে। অতএব তুমি তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এ কারণেই যখন মাইয়েতের জানাজার নামাজ পড়া হয় তখন আজান একামত বলা হয় না, যেহেতু তা আগে বলা হয়ে গেছে। মানুষ চার প্রকার। ওলামাগণ লিখেছেন যে মৃত্যুকে কেন্দ্র করে মানুষ চার প্রকার হয়ে থাকে। প্রথম প্রকার ওই সকল লোক যারা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত, তাদের কাছে মৃত্যু এ কারণে ভালো লাগে না যে এতে দুনিয়ার স্বাদ ও ভোগবিলাস ছুটে যায়। এ শ্রেণীর লোক কখনো মৃত্যুকে স্মরণ করে না, যদি কখনো স্মরণ করেও তখন মন্দের সাথে স্মরণ করে। কেননা দুনিয়ার ভোগবিলাস ছুটে যাওয়ায় তাদের টেনশন, দুঃখ ও আফসোস লাগে। দ্বিতীয় প্রকার ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশকারী। আল্লাহ তাআলার দিকে মনোনিবেশকারী, কিন্তু সে প্রাথমিক অবস্থায় আছে। মৃত্যুর স্মরণে তার আল্লাহ তাআলার ভয়ও সৃষ্টি হয় এবং এতে তওবার দৃঢ়তাও অর্জন হয়। এ ব্যক্তিও মৃত্যুকে ভয় পায়, কিন্তু এ কারণে না যে তার দুনিয়া
ছুটে যাবে, বরং এ কারণে যে তার তওবা পূর্ণ হয়নি। এ ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় না, যাতে করে নিজেকে সংশোধন করার ফিকিরে থেকে নিজেকে সংশোধন করে নিতে পারে। এ ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করার ব্যাপারে মাজুর। এ ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী হৃদয়ঙ্গম করবে না, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। কেননা সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সহিত সাক্ষাৎ করাকে অপছন্দ করে না, বরং সে নিজের ত্রুটি বিচ্যুতি ও অসতর্কতাকে ভয় করে। তার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে নিজের মাহবুবের সহিত সাক্ষাৎ করার জন্যে সাক্ষাতের আগে কিছু প্রস্তুতি গ্রহণ করতে চায়, যাতে মাহবুবের দিল সন্তুষ্ট হয়ে যায়। তবে এটা জরুরি যে এ ব্যক্তি এ প্রস্তুতির জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকবে, তাছাড়া অন্য কোনো ব্যস্ততা রাখবে না। যদি এটা না হয়, তাহলে এ ব্যক্তিও প্রথম ব্যক্তির মতো সেও দুনিয়ার মধ্যে মগ্ন। তৃতীয় প্রকার, ওই ব্যক্তি যে আরেফ, তার তওবা কামেল। এ ব্যক্তি মৃত্যুকে ভালোবাসে, তার তামান্না করে। কেননা আশেকদের জন্য মাহবুবের সহিত সাক্ষাতের চেয়ে অধিক উত্তম সময় আর কোন সময় হবে? মৃত্যুর সময়ই সাক্ষাতের সময়। আশেকের মাশুকের সহিত মিলনের প্রতিশ্রুত সময়ের প্রতি নিজেই সর্বক্ষণ স্মরণ রাখে, সে কোনো সময়ই তা ভুলে না। এরাই ওই সকল লোক যারা দ্রুত মৃত্যু আসার তামান্নায় থাকে। তারা এ টেনশনে থাকে যে মৃত্যু কেন আসে না, মৃত্যু আসলেই তো গুনাহের ঘর থেকে তাড়াতাড়ি নিষ্কৃতি পাব। এ রাওয়ায়াতে আছে, যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় অতি সন্নিকটে এসে যায়, তখন তিনি বলছিলেন, মাহবুব তথা মৃত্যু, প্রয়োজনের সময় এসেছে। যে লজ্জিত সে কামিয়াব হয় না। হে আল্লাহ, আপনার অজানা নয় যে সর্বদা আমার নিকট দরিদ্রতা ধনাঢ্যতা অপেক্ষা এবং অসুস্থতা সুস্থতা অপেক্ষা এবং মৃত্যু জীবন অপেক্ষা অধিক প্রিয় ও আকর্ষণীয় ছিল। আমাকে দ্রুত মৃত্যু দান করুন, যাতে আপনার সহিত সাক্ষাৎ করতে পারি। চতুর্থ প্রকার, সর্বোচ্চ স্তর, তারা ওই লোক যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির মোকাবেলায় অন্য কিছুর আকাঙ্ক্ষা রাখে না। তারা নিজের ইচ্ছামতে নিজের জন্য মৃত্যু জীবন কোনোটাই পছন্দ করে না। তারা ইশকের চরম উন্নত স্তরে পৌঁছে গেছেন। রহস্য, মৃত্যু তো একটি আকম্মিক মর্মান্তিক বেদনাদায়ক দুর্ঘটনা, কিন্তু যেহেতু প্রজ্ঞাময়, আল্লাহ তাআলার কোনো কাজই হেকমত শূন্য না। এজন্য রব্বুল আলামিনের হেকমতের এ কাজও হেকমত শূন্য না, এর মধ্যে অসংখ্য হেকমত রয়েছে। যদিও মানবিক চিন্তা চেতনা একে বিচ্ছেদের এক মর্মান্তিক বেদনাদায়ক দুর্ঘটনার চেয়ে বেশি কিছু মনে করে না। কৃতকর্মের প্রতিবেদন, মৃত্যুর মধ্যে একটি হেকমত হলো এই যে এর দ্বারা পরকালে পৌঁছার মাধ্যম হয়, যেখানে কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। এ ধরাতে বহু চোর ডাকাত অত্যাচারী ও হত্যাকারী এমন আছে যাদের অপরাধের শাস্তি তাদের উপর প্রয়োগ করা হয়নি, এবং বহু ইবাদতকারী ও দুনিয়া বিমুখী এবং সৎকর্মপরায়ণ এমন আছেন যারা স্বীয় সৎকর্মের প্রতিদান প্রাপ্ত হয়নি, বরং অনেক সময় তাদের জীবন দুঃখ দুর্দশা ও বেদনার মধ্যে অতিবাহিত হয়েছে। যদি মৃত্যু না হতো, তাহলে অপরাধীরা তাদের অপরাধের শাস্তি প্রাপ্ত হতো না, এবং সৎকর্মশীলগণ স্বীয় সৎকর্মের প্রতিদানও প্রাপ্ত হতো না। অপরাধীদের জন্যে গুনাহকে ভয় করা এবং সৎ কাজ করা মুশকিল হয়ে যেত। দ্বিতীয়, জমিন আবাদ করা। মৃত্যু জমিন আবাদ করার মাধ্যম স্বরূপ। যদি মৃত্যু না হতো,
তাহলে জমিনে চাষাবাদ করা সম্ভব হতো না। কেননা যখন জন্ম ও বংশবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকে কিন্তু স্থানান্তর ও বিদায়ের ধারাবাহিকতা বন্ধ থাকে, তাহলে জমিনে মানুষের ঠাঁই পাওয়া মুশকিল হবে। হাকিমুল ইসলাম হজরত কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী বলেন, এক হাদিসে বর্ণিত হয়েছে যে একবার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত হজরত আদম আলাইহিস সালামের কোটি কোটি সন্তানদেরকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। তখন ফেরেশতারা এ দৃশ্য দেখে আবির্ভূত হয়ে নিবেদন করলেন, হে আল্লাহ, কিভাবে জমিনে এদের ঠাঁই হবে? এরা তো শত শত কোটি 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 হবে। তখন লোকেরা বলবে, বংশ বিস্তার বন্ধ করো, জন্ম নিয়ন্ত্রণ করো। যদি এরা 50 কোটি হয়ে যায় তাহলে জমিনের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বললেন, সকলের উপর মৃত্যু ধার্য করে দিব। তারা পৃথিবীতে আগমন করবে এবং জমিন খালি করে চলে যাবে। আমি মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত রেখেছি যাতে আগমনকারীগণ আগমন করে, জমিনে বসতি স্থাপন করে, বসবাস করে, আর প্রত্যাগমনকারীগণ প্রত্যাগমন করে। এতে ফেরেশতাগণ প্রশ্ন করলেন, যখন মৃত্যু তাদের উপর চেপে দেয়া হবে তখন সদা মৃত্যুর চিন্তা লেগেই থাকবে। এতে জীবনের চাকা অচল হয়ে যাবে। দুনিয়ার নিজাম চলবে কিভাবে? কেননা তারা সদা মৃত্যুর চিন্তায় নিমজ্জিত থাকবে। আল্লাহ তাআলা বললেন, তাদের উপর আশা আকাঙ্ক্ষা ও লোভ লালসা চাপিয়ে দেব। সর্বোত্তম উপঢৌকন। পার্থিব দৃষ্টিকোণ থেকেও মৃত্যু একটি বিস্ময়কর নিয়ামত। হাদিসে বলা হয়েছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের জন্য সবচেয়ে বড় উপহার। এর থেকে বড় কোনো নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়নি। কেননা হাদিসে এসেছে, মৃত্যু একটি সেতু বন্ধন, যার দ্বারা মানুষ নিজের বন্ধুর সাথে যে মিলিত হয়। প্রকৃত প্রেমাস্পদের সাথে যে মিলিত হওয়া কোনো চিন্তান্বিত ও ভীত হওয়ার বিষয় কি? প্রকৃত প্রেমাস্পদের সাথে যে মিলিত হওয়া কোনো চিন্তান্বিত ও ভীত হওয়ার বিষয় কি? কোনো মুসিবত কি? এটা তো খুশির মুহূর্ত। বান্দা নিজের খোদার সাথে গিয়ে মিলিত হয়। সুতরাং যেমনিভাবে কোনো বান্দার জন্ম উপলক্ষে আনন্দ উল্লাস করা হয়, আমি বলবো মৃত্যু আনন্দের বিষয়। তাতেও আনন্দ উল্লাস করার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। কিন্তু মানুষ একথা বলবে, ওটা তো নিরেট উল্টো বিষয়, বিবেক বিরোধী কার্যকলাপ। মানুষ এর বিচ্ছেদে কান্নাকাটি করে, আনন্দ উল্লাস কিভাবে করবে? উত্তরে আমি বলবো, এ দুঃখ বেদনা মৃত্যুকে কেন্দ্র করে নয়। এ দুঃখ বেদনা তো বিচ্ছেদকে কেন্দ্র করে হয়ে থাকে। মৃত্যুর খুশি হয় কেননা বান্দা নিজের মাওলা পাকের সাথে গিয়ে মিলিত হয়। এজন্যই যদি কারো মৃত্যু ভালো হয় তখন বলা হয়ে থাকে, আল্লাহ তাআলা এরকম মৃত্যু সকলকে নসিব করুন। যদি মৃত্যু খুশির বিষয় না হতো তাহলে মানুষ এরকম কথা কেন বলে? বোঝা গেল মৃত্যু ঘাবড়ানোর কোনো বিষয় নয়। যে কাঁদে সে মৃত্যুর উপর কাঁদে না, বরং বিচ্ছেদের উপর কাঁদে, যে হায় আমাদের থেকে একটি নিয়ামত ছুটে গেল, হাতের নাগালের বাইরে চলে গেল। ব্যথা বেদনা বিচ্ছেদের উপর, মৃত্যুর উপর নয়। মৃত্যু খুশির বস্তু। এজন্য যে বান্দা আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়া কোনো মুসিবতের বিষয় নয়। যে বান্দা আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়া কোনো মুসিবতের বিষয় নয়, এটা খুশির ঠিক মুহূর্ত। কেননা বান্দা সে সময় পরম বন্ধু পর্যন্ত গিয়ে পৌঁছে। 4. মৃত্যু যোগ্যতা বহিঃপ্রকাশের মাধ্যম বটে। মৃত্যু এ দৃষ্টিকোণ থেকেও একটি নিয়ামত যে এর দ্বারা ছোটদের বিদ্যা বুদ্ধি ও যোগ্যতার পূর্ণাঙ্গতা প্রকাশ পায়। কারণ কিয়ামত অবধি যদি বড়রা বিদ্যমান থাকে তাহলে ছোটদের সুপ্ত প্রতিভা বিকাশের কোনো পন্থা থাকতো না। ছোটদের ইলেম ও পূর্ণাঙ্গতা সামনে আসতো না, বড়দের পূর্ণাঙ্গতা সামনে থাকবে। সকলে এরই পেছনে লেগে থাকবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতেন তাহলে সাহাবা একরামের
সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতো না, প্রতিভার বিকাশ ঘটতো না। কেননা তারা সদা অনুগত্যের মধ্যে রত থাকতেন, স্বয়ং সম্পূর্ণভাবে সামনে এসে নিজের স্বভাব ও হৃদয়ের সুপ্ত প্রতিভা প্রকাশ করতেন। নিজের স্বভাব ও হৃদয়ের সুপ্ত প্রতিভা প্রকাশ করতেন না। সিদ্দিক আকবর ও ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুভয়ের কারোরই যোগ্যতা প্রকাশ পেত না। এদের সুপ্ত যোগ্যতা প্রতিভা তখনই প্রকাশ পেয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেন এবং এরা তার স্থলাভিষিক্ত হয়ে স্থানান্তরকৃত কার্যাবলী আঞ্জাম দেন। এতে তাদের সকল সুপ্ত জাওহারের বিকাশ ঘটে। যেহেতু মৃত্যু ছোটদের জাওহার বিকাশের মাধ্যম হয়, এ দৃষ্টিকোণ থেকে এটা একটি নিয়ামত, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও চরিত্র গঠন। মৃত্যু না হলে নতুন প্রজন্মের দিনের সঠিক বুঝ অর্জন করা কষ্টকর হয়ে যেত। কেননা প্রত্যেক কালের মানসিকতা বিভিন্ন রকমের হয়। 100 বছর অন্তর অন্তর মানসিকতা ও প্রবৃত্তির পরিবর্তন ঘটে। এ কারণেই হাদিসে প্রতিশ্রুত হয়েছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছর অন্তর একজন মুহাদ্দিস প্রেরণ করেন, যিনি সমকালীন উম্মতের জন্য বাতেল আকীদা থেকে দিনকে নির্ভেজাল করে উপস্থাপন করেন। প্রত্যেক শতাব্দীর পর সংস্কারকের ওয়াদা করা হয়েছে। যে সকল লোক অজ্ঞতাবশত দিনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিনের মধ্যে ভেজালের সংমিশ্রণ ঘটাবে, সেই ভেজাল দূরীকরণার্থে আল্লাহ তাআলা একজন সংস্কারক প্রেরণ করবেন, যিনি পানিকে পানি হিসেবে চিহ্নিত করে দিনকে স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন করে উপস্থাপন করবেন। কেননা প্রতি 100 বৎসরে এক প্রজন্ম শেষ হয়ে দ্বিতীয় আরেকটি প্রজন্মের সূচনা ঘটে এবং প্রত্যেক আগত প্রজন্মের মতবাদ ও চিন্তাধারা এবং মানসিকতা ভিন্ন হয়। এজন্য আবশ্যক হলো তৎকালের ওলামাগণ নিজের মানসিকতা অনুপাতে মানুষকে দিন বোঝাবে। যদি প্রবীণ লোক নিজের মানসিকতা অনুপাতে নতুন প্রজন্মকে দিন বোঝায়, তাহলে তা তাদের বোধগম্য হবে না। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর দ্বার অব্যাহত রেখেছেন, যাতে করে যখন নতুন লোক আসবে তখন যেন নতুন সংস্কারকও সৃষ্টি হয়, যেন সে ওই সময়ের ভাষা পরিভাষা ও নমুনা অনুপাতে দিনকে উপস্থাপন করে ও বোঝায়। এ দৃষ্টিকোণ থেকেও মৃত্যু অনেক বড় নিয়ামত। মৃত্যুর আকাঙ্ক্ষা করা অনুচিত। মৃত্যুর মধ্যে অনেক রহস্য আছে, তা সত্ত্বেও মৃত্যুর আকাঙ্ক্ষা করা সহি না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। কেননা যদি লোকটি সৎকর্মশীল হয় তাহলে সম্ভবত তার সৎকর্ম বৃদ্ধি পাবে, আর যদি লোকটি পাপী হয় তাহলে সম্ভবত সে তওবা করবে। অন্য এক রিওয়ায়াতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে এবং অন্তর কিংবা মুখের দ্বারা মৃত্যুর দোয়া না করে। কেননা যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আশা আকাঙ্ক্ষা সমূহ শেষ হয়ে যায়, আর মুমিনের আয়ু বৃদ্ধি নেক কাজেরও কারণ বটে। একটি প্রশ্ন, কতক আল্লাহ ওয়ালা সম্পর্কে বর্ণিত আছে যে তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করতেন। উত্তর, তারা প্রকৃতপক্ষে মৃত্যুর আকাঙ্ক্ষা করেননি, বরং তারা পরম বন্ধুর সাক্ষাতের অপেক্ষা করতেছিলেন। এটা তো নিষিদ্ধ না, বরং এটাকে মুমিনের ইমানের চিহ্ন আখ্যায়িত বলা হয়েছে। হযরত উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ তাআলাও
তার সাক্ষাৎকে পছন্দ করেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো পত্নী এ বাণী শুনে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো মৃত্যুকে খারাপ মনে করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা যা মনে করছো তা নয়, বরং ঘটনা হলো এই যে মুমিনের যখন মৃত্যু আসে তখন তাকে সুসংবাদ প্রদান করা হয় যে রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট এবং তাকে ভালো মনে করেন। ওই সময় তার স্মৃতিপটে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার দৃষ্টিতে তার মৃত্যুর আজমত অপেক্ষা দ্বিতীয় আর কোনো জিনিস থাকে না, এবং আল্লাহ তাআলার দৃষ্টিতে তার মৃত্যুর আজমত অপেক্ষা দ্বিতীয় আর কোনো জিনিস থাকে না। পরে অবস্থা দাঁড়ায় এই যে মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে যায় এবং আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে প্রিয় মনে করেন। পক্ষান্তরে কাফের বান্দার নিকট যখন মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয় তখন ফেরেশতারা তাকে খোদা প্রদত্ত শাস্তির ভীতি প্রদর্শন করেন। এ সময় তার স্মৃতিপটে মৃত্যু অপেক্ষা অধিক কোনো মন্দ জিনিস থাকে না। সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে এবং আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। দ্বিতীয় কথা হলো